চলে এসেছি আমাদের কাছাকাছি স্টেশন অশোকনগরে। তখন বেলা 3:21 বাজে। ট্রেনে অসম্ভব ভিড়। পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। সোজা চলে গেলাম 13 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আসবে আমাদের ট্রেন আজমির শরীফ এক্সপ্রেস। এটা হলো জেনারেল বগিতে ওঠার জন্য লাইন। তবে শিয়ালদায় লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ট্রেন আসলেই সব হুড়মুড় করে যে যার মতো উঠে পড়ে, যেটা হাওড়াতে হয় না। তবে কোন দিন কি নিয়ম পাল্টায় জানি না, আপনারা গিয়ে এরকম লাইনে অবশ্যই দাঁড়াবেন। ট্রেনে সিট পেতে হলে ট্রেন টাইমে 3-4 ঘন্টা আগে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ুন। আমি একটা উইন্ডোর সাইডে সিট পেয়ে গেছিলাম। শিয়ালদাতে ভিড়টা ছিল এরকম। এরপর যত সামনে এগোবে তত ভিড় আরো বাড়বে, কারণ এক এক করে সব স্টেশন থেকেই উঠবে লোক। আমাদের ট্রেন একদম সঠিক সময় 10টা 55-তেই ছেড়েছিল। সোজা চললাম দুদিনের জন্য কলকাতাকে বাই বাই করে প্রয়াগরাজের উদ্দেশ্যে। এইভাবে যেতে কেমন লাগছে? দারুন দারুন দারুন। এটা হলো সোন নদী। এখন নদীতে একদম জল নেই বললেই চলে। সবাই খাবো, ওই সময় দেওয়ায় সবাই খাবে না, অল্প অল্প করে না, সবাই না অল্প কালকে বিকেলে যাবে। হ্যাঁ বললো তো। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, সেখান থেকে প্রয়াগরাজ 850 কিলোমিটার। প্ল্যাটফর্মের ঠিক বাইরে বেরিয়েই এরকম টয়লেট পেয়ে যাবেন, যেখানে 10 টাকার বিনিময়ে আপনি স্নান থেকে শুরু করে বাকি যাবতীয় কাজ সেরে ফেলতে পারেন। কিন্তু এরপরেই ঘটলো এক বিপত্তি। এখান থেকে বেরোনোর পরেই পুলিশরা আমাকে ভিডিও ডিলিট করার জন্য বলল। জানি না কেন, তবে এই একটা জায়গায় আমি এই বিপত্তিতে পড়েছিলাম। কিন্তু বাকি ওভারঅল উত্তরপ্রদেশ পুলিশকে স্যালুট জানায় তাদের এত সুন্দর কাজকর্ম করার জন্য। স্টেশন থেকে নেমেই এইরকম ডান দিকে ঘুরে সোজা চলে যান স্টেশন বাইরে। কিছু দূর এগিয়ে গিয়েই পেয়ে যাবেন আমরা হাঁটা শুরু করলাম এখন সঙ্গমের দিকে, স্টেশন থেকে। ঠিক আছে, এটাকে হ্যাঁ 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 হ্যাঁ। বিজেপি পার্টি থেকে এটা একটি থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। एक एक आदमी का, एक एक आदमी का कितना है? बताइए कितना? भाई आप समझ के दे देना, छोड़ दूंगा। 2 किलोमीटर पड़ेगा, 100 रुपये सवारी और ले लूंगा। जो बोर्ड दिखाएगा मैं ओला वाला हूँ, दलाली बगाली से नहीं जाऊंगा। जब बुक যেদিন গিয়েছিলাম সেদিন টোটো ওই সংগম পর্যন্ত চলছিল। ভাড়া নিয়েছিল মাথাপিছু 40 টাকা। कल नहीं जा रहा है, सरकार पाबंदी लगा देंगे तो नहीं जाए। पाबंदी यहाँ बदलते हैं। রাস্তার পাশে এরকম সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, কিন্তু প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়।
প্রচুর মানুষ যারা হেঁটেই চলেছিল সঙ্গমের দিকে। এই জায়গায় দেখলাম সঙ্গম কথাটি বাংলায় লেখা রয়েছে। এই যা জ্যাম ছিল, পরে মনে হচ্ছিল যে টোটোয় না উঠে এর থেকে হেঁটে গেলে আগে পৌঁছে যেতাম। পুলিশটা সদা তৎপর ছিল এই জ্যাম কাটানোর জন্য। कलकत्ता से, कलकत्ता से। हाँ हाँ, थोड़ी बहुत कर लेता। नया नया है। पूरा बना रहे हो हाँ पूरा का दिखा रहे हो तो हाँ हाँ, ओके, थैंक यू सर। कैसे हैं आप सब? आइएगा के साथ हर हर गंगे, हर हर महादेव। আর 1 কিলোমিটার হলেই চলে যাবো। আর এইদিকে হয়েছে মেলা, এদিকে মেলা, এদিকে মেলা, আর আমরা সোজা চলেছি সঙ্গমের দিকে। রাস্তায় প্রচুর মানুষ ছিল, ভেবে পাচ্ছিলাম না কোথায় থাকবো, কি খাবো। হর হর গঙ্গে। লক্ষ্য টেম্পোরারি টয়লেট এরকম বানানো হয়েছে, যার জন্য আপনার কোনো প্রবলেমই হবে না। আর এগুলো খুবই পরিষ্কার ছিল। রাতের খাবারের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা ভান্ডারায়, যেখানে খিচুড়ি দিচ্ছিল। এইরকম ভান্ডারায় খেতে গেলে আপনাকে অনেক বড় লাইন দিতে হবে, তবে কিছু কিছু জায়গায় ছোট ছোট লাইনও ছিল। এর কাছ থেকে জানতে পারলাম নদীর ওই পারে সাধুদের আখাড়া আছে, যেখানে থাকার ভালো ব্যবস্থা আছে। চলে এলাম, দেখো আমরা দেখতে দেখতে। বাহ, খুব সুন্দর দৃশ্য। এখনো স্নান করছে সবাই। तो एक आदमी के 100 रुपए और एक रात का। दो टाइम का खाना खाएंगे तो 75 रुपए लगेगा। एक टाइम का 75 रुपए। ठीक है, এগুলোর জন্য 100 টাকা নাকি? এগুলোর জন্য 100 টাকা, কম্বলের জন্য আলাদা 100 টাকা। গুড মর্নিং বন্ধুরা। ব্রিজের ঠিক পাশেই এই টেন্টে আমরা ছিলাম, যেখানে পায়খানা বাথরুম থেকে জলের ব্যবস্থা খুবই ভালো ছিল। এখানে টিনের কিছু ঘর ছিল, যেগুলোর ভাড়া একটু বেশি ছিল। লোক দেখুন শুধু কি পরিমাণে আসছে, উপর থেকে নিচে থেকে। ব্রেকফাস্টে কি খাওয়া হচ্ছে? ব্রেকফাস্টে আর কি খাবো, এই যে শুকনো চিড়ে, হ্যাঁ, বাদাম, আচ্ছা, চানাচুর, ওরে বাবা, আবার বিস্কুট, আচ্ছা, আপেল, ওরে মটরশুটি, গাজর, হ্যাঁ, এবার যা যা পছন্দ দাদা, বুঝলেন? এ তো অডেল খাওয়া দাওয়া, ওরে বাপ রে বাপ। তার মধ্যে নিয়ে নিয়েছি বাদাম, মটরশুটি। सुबह सुबह महाराज जी ने लेके आए छोले। লোক তো এক্ষুনি বানিয়ে দিল আমাদের, খাচ্ছি। হ্যাঁ, এই যে ব্রিজ, এই ব্রিজের নিচেই রয়েছে এইসব আখাড়া। এই আখাড়ায় ছিলাম আমরা। হচ্ছে নাগা সন্ন্যাসীদের আখড়া, কিন্তু নাগা সন্ন্যাসীরা সব চলে গেছে ভিতরে, এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না। पालन करें। ये संपूर्ण प्रयाग क्षेत्र संगम क्षेत्र है, अतः में सुचारू रूप से सरदार 9 एकल जोन रहेगा। प्रयागराज शहर में सुचारू रूप से चलने दें, अनावश्यक भीड़ करता है। मेले में पधारे सभी तीर्थ यात्रियों एवं स्नानार्थियों से अनुरोध है का हार्दिक स्वागत।
एवं वंदन करती है। यात्रियों एवं स्नानार्थियों के अनुरोध है कि स्नान करने के पश्चात स्नान कर सके। घाटों को जल्दी खाली कर फोटो सेल्फी वीडियो न बनाएं। श्रद्धालुओं का এই রাস্তার এই পাশেও কিছু আখাড়া রয়েছে, এই পাশেও কিছু আখাড়া রয়েছে, সাধুদের আখাড়া ভর্তি। এরকম এক একটা আখাড়ার মধ্যে অনেক অনেক সাধু সন্ন্যাসীরা আছে এখানে। এখানে পুলিশরা এইভাবে ঘোড়ায় করে ঘুরে বেড়াচ্ছে সাধারণ লোকের প্রোটেকশন দেওয়ার জন্য। ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটাকে ফলো করেই চললে আমরা সহজেই ঘুরে নিতে পারবো এই আখাড়াগুলো। এখন আর একটা আখাড়ায় যাব, দেখা যাক সেই আখাড়ায়। শুনলাম নাগা সন্ন্যাসীরা আছে, ছিলেন সব চলে গিয়েছে, এখন সব ফাঁকা। এখন সাধারণ মানুষরা এখানে এসে দখল করছে এদের আখাড়ায়। এখন সাধারণ মানুষরা শুয়ে ঘুমাচ্ছে, এনারা রান্না করছেন। কত বড় সন্ন্যাসী যার গাড়ি আছে, গাড়ি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। একটা দ্বারের সামনে চলে আসলাম, ডমরুদ্বার দেখতে পাচ্ছেন। এখানে সব জায়গায় খাবার এরকম জলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে খুশি আপনি জল খেতে পারেন, তবে একটু দেখে খাবেন। কিছু কিছু গাড়িতে লেখা আছে যে জলগুলো খাওয়া যায় না। প্রচন্ড ধুলো, আসলে মাস্ক বা এরকম কাপড় জাতীয় কিছু বেঁধে নেওয়া অবশ্যই দরকার। 9 নম্বর ব্রিজ, এটাতেই কাল রাতে এসেছিলাম। শুধু লোকটা দেখুন। এই যে আমরা চলেছি এখন মানুষের মধ্যে দিয়ে। থেকে যারা আসছে, ওই দিক থেকে যারা আসছে তারা ওই ব্রিজগুলো ব্যবহার করছে, আর এই দিক থেকে যারা আসছে তারা এই ব্রিজ ব্যবহার করছে, এইটা আর এটা 9 আর 10। দড়িগুলো দিয়ে টেনে টেনে বেঁধে রাখা হয়েছে যাতে ভেসে না চলে যায়। দিয়ে দিয়েছে ব্যারিকেড যাতে মানুষ এদিক থেকে এদিকে না আসতে পারে, কারণ প্রচন্ড খরস্রোতা নদী। অবশেষে এসে পৌঁছালাম এই পারে। কাল যেটা রাত্রেবেলা যেতে আমাদের 10 মিনিট সময় লাগেনি, আজ সেটা পৌঁছাতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেল, আধ ঘন্টা। ওদিক থেকে এদিকে পৌঁছালাম, পৌঁছে এখন যাব এই আমরা বাঁদিকে এদিকে যাব সঙ্গমের দিকে। এদিকেই আছে সঙ্গম। প্রচন্ড ধুলো, বালি ভর্তি নিচে, উপর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। ভিআইপি পুলিশ যারা আধিকারিকরা আছে তারা এই 6 নম্বর ব্রিজ দিয়ে যাতায়াত করছে। দেখুন একবার, সাদা হয়ে যাবেন পুরো। প্রতিনিয়ত টয়লেট গুলো ক্লিন করার জন্য এরকম গাড়ি চলে আসছে আর টয়লেট গুলোকে ক্লিন করছে। এখানে রয়েছে অনেক টয়লেট রাস্তার দিকে, কারণ ওইদিকে গঙ্গার পাশ দিয়ে গেলে প্রচুর বালি, প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না ক্যামেরার দিকে। এরকম এখানে অস্থায়ী অনেক টাওয়ার বানানো হয়েছে, আর এইভাবে রাস্তা পরিষ্কার করা চলছে। দূরে ওই যে দেখা যাচ্ছে কত টয়লেট, এত যে পোল দেখছেন ইলেকট্রিসিটি পোল, সব অস্থায়ীভাবে বানানো হয়েছে। এখানে মানুষ রাত্রেবেলাও ছিল, এখন দিনের বেলাও বসে আছে। মানুষ যাতে এখানে রেস্ট নিতে পারে তার জন্য এরকম চারিদিকে ঘিরে দিয়ে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ রাত্রেবেলাও ছিল এইসব জায়গাগুলোতে, যারা খোলা আকাশের নিচেই রাত কাটিয়ে ফেলেছে। বলে কিছুই নেই, সব অস্থায়ী রাস্তা বানানো হয়েছে এরকম লোহার পাত দিয়ে। হর হর মহাদেব। আজ এত ভিড়, কাল না জানি কতটা ভিড় হবে। কাল তো স্নান যোগ রয়েছে একটা। আজকে চলেছি আমরা দেখতে সঙ্গম জায়গাটা কেমন, কিভাবে। এখানে প্রশাসন পুলিশের সাথেও আছে। অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, অনেকদিন ধরেই দেখছি, আজকে সেই স্বপ্ন পূর্ণ হলো।
আপনারাও আমার সাথে সাথে দেখছেন যারা আসতে পারেননি, তবে যারা আসতে পারেননি তাদেরকে বলবো অবশ্যই চলে আসুন, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই। খুবই সুন্দর ব্যবস্থা, এখানে প্রচুর পুলিশ, প্রচুর প্রশাসন, প্রচুর টয়লেট, সুন্দর ব্যবস্থা। শুধু একবার ভিড়টা দেখুন, নৌকা অনেক, এই নৌকাগুলোতে মানুষগুলো বসে রয়েছে আর ওরাই এই নোংরা অর্থাৎ ফুল মালা যেসবগুলো ফেলছে জলে সেইগুলোকে সব কুড়িয়ে নিচ্ছে। এদিক থেকে গঙ্গা, এদিক থেকে যমুনা, এর সঙ্গম মিলেছে, ওখানে গিয়ে স্নান করতে হবে। সঙ্গম স্থলে চলে এসছে, এখানে যাওয়া একদম মুশকিল। এভাবেই মানুষ সব নিচের জিনিসপত্র এভাবে নিচে রেখে দিচ্ছে, দিয়ে দূরে গিয়ে স্নান করছে। এই যে স্নানঘাট 32, এই হলো সঙ্গম, মেন সঙ্গম, যেখানে এসে স্নান করবেন সবাই। এই 32 নম্বর ঘাটে যেখানে স্নান করব, এইবারে এক এক করে আমরা স্নান করবো আর উঠবো। হেলিকপ্টার থেকে ফুল ফেলছে। এদিকে আর্মির লোকেরাও স্নান করছে। মেশিন দিয়ে জলের টিডিএস মাপছে, জল কতটা দূষিত হচ্ছে সেটা মাপছে মেশিন দিয়ে। এখানে পূজার ব্যবস্থা চলছে, এই ভাই খুব সুন্দর পূজার একটা ব্যবস্থা করছে। কোথা থেকে ভাই? ঝাড়গ্রাম। আচ্ছা আচ্ছা, এখন সবসময় তৎপর। এখানে ভিড় করতে দিচ্ছে না, একদমই ভিড় করতে দিচ্ছে না পুলিশ। দেখুন পাবলিককে সাবধান করছে পুলিশ। হবে তো রেডি, স্নান করা হবে। জল হালকা ঠান্ডা আছে, আমি আর দাদা স্নান করবো। হর হর গঙ্গে। এখানে মানুষ সাঁতারও কাটছে, দেখুন কিভাবে মানুষ আনন্দ করছে, দেখুন কিভাবে আনন্দ করছে, দেখুন। জল বেশি গভীর না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে হাঁটু জল, এখানেই সবাই স্নান করছে, দেখুন। স্নান করলাম একদম জলের মাঝখানে এসে। হ্যাঁ, আপনারাও চলে আসুন, স্নান করে যান, কোনো ভয় নেই, কিচ্ছু নেই, কোনো অসুবিধা নেই। আপনারাও আসুন, এসে স্নান করে যান, কোনো ভয় নেই। সুন্দর স্নান করলাম, এখানে ভয় পাওয়ার কিছু। দেখুন মানুষ সব কেমন মজা করছে, কত সুন্দরভাবে স্নান করছে। মহাকুম্ভ স্নান এটা আমরা ছেড়ে ফেললাম, আর মধ্যে সারতে পারবো কিনা জানি না। এই 140 বছর পরে আর আমরা বেঁচে থাকবো। চলে আসুন, এসে স্নান করে যান। এগুলো এইভাবে প্রসাদ না নারকেল, নারকেল মানুষ ওর ভিতরে গিয়েও স্নান করছে। ওর ভিতরে যেতে গেলে ওই দিক থেকে আসতে হবে ঘাটে। মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি, দেখো দেখো কি বলছে। सरस्वती नहीं, सरस्वती नीचे नीचे। पता नहीं है, देखो वो बोला था उधर से।
इस तरफ है जमुना और इस तरफ है गंगा। हम लोग इधर नहा रहा है। যারা ওই পাশ থেকে বোট ধরবে তারা ওই পাশে এসে স্নান করতে পারবে। আমরা এই পাশে স্নান করেছি আর বোট ধরিনি। ওই পাশ থেকে যারা বোট ধরে আসছে এই পাশে তারা এখানে স্নান করছে। জলের গভীরতা বেশি নেই, খুবই অল্প। স্নান পর্ব শেষ, আমরা এবার যাই ওই পাশে। सुबह 4 बजे से आवश्यक एवं आकस्मिक सेवाओं के अतिरिक्त संपूर्ण मेला क्षेत्र 9 बजे ঠিক আছে, যাবো না। কাল ভোরবেলা আসবো আবার স্নান করতে। আজ দেখে গেলাম কিভাবে স্নান করতে হয়, কোথায় কি করতে হয়। সবাই আসে একবার স্নান করতে, আমরা এসে দুবার স্নান করবো। আজকে করলাম, কালকেও এসে করবো। এখন গাজর, মুড়ি, চানাচুর, বাদাম। ঠিক আছে। हो रहे महाकुंभ में उत्तर प्रदेश पूजा का है। कुंभ में आए हुए सभी श्रद्धालु এই হচ্ছে 1 নম্বর ঘাট। এটা দিয়ে আমরা আবার গঙ্গার ওই পাড়ে যাবো, সেই আখাড়ায়। আবার কাল ভোরবেলা চলে আসবো। रोज का ही नहीं। গঙ্গার মাছ। রাতের বেলা এরকম ঘুরে বেড়াচ্ছি, দেখছি কোথায় কোথায় কেমন সব ঠান্ডাগুলো সাজিয়েছে, কোথায় কোথায় ফ্রি খাবার খাওয়াচ্ছে, কোথায় প্রসাদ খাওয়াচ্ছে, কেমন অনুষ্ঠান হচ্ছে। ঠিক আমাদের ওখানে যখন দুর্গা পুজো হয়, ঠিক দুর্গা পুজোর রাতে যেমন প্যান্ডেল হয়, সুন্দর সুন্দর প্যান্ডেল লাইটিং করা রয়েছে। এটা আর একটা আজকে আবার দাঁড়িয়ে বললাম আর একটা ভান্ডার হয় নাকি? हाँ এই যে লাইট, ও আমার দাদা খাওয়া শুরু করে দিয়েছে। এই যে পুরি আর হালুয়া, বাঙালিদের লুচি সুজি। এই যে টেন্টে রয়েছি, সেই টেন্টে এইভাবে খাওয়ানো হচ্ছে। যারা লুচি খাচ্ছে লুচি, যারা ভাত। বাহ, সেই স্বাদ। আবার দেখা হবে কাল সকালে। গুড নাইট। এখন সকাল 4টে বাজে, 12ই ফেব্রুয়ারি। আর আমরা যাবো এখন স্নান করতে, সেই মহাস্নান, পুণ্য স্নান, যার জন্য আমরা এত দূর এসেছি আর যার জন্য সবাই আসছে। তো চলুন দেখা যাক ওখানে কেমন ভিড় আছে। এটা হচ্ছে 10 নম্বর পুল। 10 নম্বর পুল বন্ধ করে দিয়েছে, আমরা এখন যেতে পারছি না ওই পাশে। পুলিশটা বলছে সব বন্ধ আছে, এখানে স্নান করে নিতে। গঙ্গা যমুনা সঙ্গম সব একই। এই ওভার ব্রিজ দিয়ে আমাদের এখন যেতে হবে। এখন ওই ওভার ব্রিজের কোথায় আছে শেষ তাও কিছু জানা নেই। না না, ওই যে ওপরের তো বন্ধ, ওপরের ব্রিজ দিয়ে 8 কিলোমিটার হেঁটে ওই দাদা অশ্বদার। এই তো আমরা প্রায় ব্রিজের কাছে চলে এসেছি। এই ব্রিজ পার করে আমরা যাব নদীর ওই পারে, গিয়ে তারপরে যেতে হবে সঙ্গম। আজকে মনে হচ্ছে ব্রিজ ভেঙে যাবে, এই যা লোক। এই রাস্তায় এখন সব গাড়ি বন্ধ করে দিয়েছে। এখন এই দিকের রাস্তা দিয়ে জ্যাম হয়ে গেছে। পূর্ণিমার চাঁদটা খুবই সুন্দর দেখাচ্ছে। পূর্ণিমার চাঁদ গুলো সব বন্ধ রয়েছে, যারা যেদিকে পাচ্ছে চলে যাচ্ছে। কিছু কিছু আমরা দৃশ্য দেখতে পাচ্ছি যা এই ব্রিজে না উঠলে দেখতে পেতাম না। এত লাইট, এত আলো, এত সুন্দর দেখাচ্ছে ওর থেকে। মহাকুম্ভর মনে হচ্ছে এটাই আসল দর্শন। এই যে এরকম টেন্ট লাগানো হয়েছে। আমরা প্রায় পুলের শেষের দিকে চলে এসেছি, সকাল প্রায় হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন পিছনে পূব আকাশ লাল হয়ে গেছে, সূর্য এক্ষুনি উঠবে। সামনের চাঁদকে আর দেখা যাচ্ছে না। আমরা আবার একটা লাইনের সাথে যুক্ত হলাম।
এরপর চলেছি আমরা আবার সঙ্গমের দিকে, সেই পূর্ব দিকে। দেখুন সূর্য উঠে গিয়েছে, আমরা চলেছি, প্রচুর মানুষের ভিড়। छोटो कितने कितने का है? आप अपना रास्ता नापिए, जो करना करिए, ठीक है। नहीं बोलिए कितने का, इतना क्यों ले रहा है दाम? पुलिस को बताए क्या? इतना क्यों दाम ले रहे हैं? 250 200 ऐसे क्यों बोल रहे हैं? कितने का है? 100 रुपये। वो 100 रुपया, अरे ये वाला 20 30, अरे 150। এই যে আমি একটা কিনলাম, এই দাদা একটা কিনলো, এই দাদা একটা 140 টাকা, এগুলো 140 টাকা, দাদারটা 100 টাকা। রাম রাম রাম। বন্ধুরা পাখিগুলো দেখুন শুধু, বাহ এত সুন্দর লাগছে পাখিগুলোকে। হেলিকপ্টার থেকে ফুল ফেলছে, খুব সুন্দর দৃশ্য। রেডি হয়ে গেলাম স্নানের জন্য, এবারে যাবো স্নান করতে। आपका इंतजार कर रहे हैं। राम पलट पाठ है, राम पलट पाठ है, राम राम पलट पाठ है। आपके कितने हर हर गंगे। स्नान, शाही स्नान। এই যে অশোক করতে কে এসে হারিয়ে গেছে। বলছে সুন্দর দৃশ্য, সুন্দর দৃশ্য, খুব সুন্দর। গোলাপের পাপড়ি সব করলো। धन्यवाद जोगी सरकार। जी बताइए कितने टाइम ड्यूटी कर रहे हैं आप? यहाँ ज्यादा भीड़ भाड़ है तो ड्यूटी तो करना ही पड़ेगा भी। कल रात 8 बजे से ड्यूटी कर रहे हैं। शाम के लगे हैं। अच्छा अच्छा, बहुत अच्छा है। हम लोगों को खूब बड़ी सेवा दे रहा है आज। हाँ हाँ, ধন্যবাদ इसलिए आपको। এই যে এই গেটটা দিয়ে সবাই যাচ্ছে, আর আমরা এই দিক থেকে ফিরছি। প্রচুর ভিড়, সবাই বাড়ি ফেরার পথে এখন। চলে যাচ্ছি কুমো ছেড়ে সোজা স্টেশনের দিকে। দুদিন থাকলাম, ঘুরলাম ফিরলাম, যতটা পারলাম আপনাদের ডিটেলস জানালাম। আপনারাও দেখলেন আমার এই ক্যামেরার চোখ দিয়ে, আমি দেখলাম নিজস্ব চোখ দিয়ে। আপনারা যারা আসেননি অবশ্যই চলে আসুন। দেখুন আজকে মাঘী পূর্ণিমার তিথি, তাও আমি স্নান সেরে বাড়ি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। মোটিন রত্ন কথা দ্বার। দাদা কেমন লাগছে? ও দাদা ভিড় দেখা হয়ে যাচ্ছে। এই তো
এটাই তো মজা। এখনো 8 কিলোমিটার হাঁটতে হবে। এখন আর ক কিলোমিটার দেখাচ্ছে? 8 কিলোমিটার। ও বাবা, বেঁকে গেছে কেন? আরে বাবা রে, দাদা পুরো একদম বেঁকে গেছে ব্যাগের ভারে। এখানে রিলায়েন্সের থেকে ভান্ডারা খুলেছে, এখানে খাবার দিচ্ছে, প্রচুর মানুষ খাচ্ছে এখানে। অনেক বড় ভান্ডারা, যে যত পাচ্ছে খাচ্ছে, অনেক অনেক খাবার দিচ্ছে, অনেক প্রচুর খাবার। 100 টাকা বলছে, 100 টাকা করে, দুটো বাইক 400 টাকা। 400 টাকা। প্রয়াগরাজ স্টেশনের কাছে চলে এসেছি, প্রায় 10 থেকে 12 কিলোমিটার পর ঘুরে আসলাম। পুলিশ যেদিক থেকে ডাইরেকশন দিয়েছে সেদিক থেকেই আমরা এসেছি। তবে এটা দুপুর রোদের মধ্যে প্রায় এরকম একটা লাগেজ হাঁটাটা খুবই কষ্টকর ব্যাপার। আমার দাদা কেমন আছে একটু শুনে নেবো দাদার কাছে। দাদা ভালো আছো? খুব ভালো। কেন হাসির কি হলো? এই যে আপনাদের হেঁটে হেঁটে আসলাম, কেমন লাগছে? ভালোই লাগছে, আর কি করা যাবে। খুব ভালোই লাগছে। অবশেষে রেল স্টেশনে আমরা ঢুকে পড়েছি, এখন যাবো প্ল্যাটফর্মের দিকে। এখানে সব বলে দেবে, আপনি কোথায় যাবেন জিজ্ঞাসা করবে, বললেই আপনাকে সেই রাস্তা বরাবর আপনাকে অবশ্যই যেতে হবে। আপনি যদি সেই রাস্তা বরাবর যান, অবশ্যই ঠিক রাস্তায় চলে যাবেন। অবশেষে পেয়ে গেলাম কুম্ভ মেলা স্পেশাল ট্রেন, একটা জায়গাও পেয়ে গেছি এবং জানলার পাশে আমাদের দুই দাদা। কি চিন্তা করো, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ট্রেন পেয়ে গেছে, জায়গা পেয়ে গেছে, সে তো পেলাম। ঘুম পাচ্ছে নাকি? ঘুম তো পাবেই, 10 কিলোমিটার হাঁটিয়েছে, তা ঘুম পাবে না? এখানে এখন প্রচুর ট্রেনের ব্যবস্থা করেছে, কিন্তু এই ট্রেনগুলো কোনো অ্যাপের মাধ্যমে বা কোনো ইনফরমেশন আপনি পাবেন না। যতক্ষণ রেল স্টেশনে আসছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে এখানে কোনো ট্রেন আছে। তবে এখন রেল স্টেশন থেকে প্রচুর পরিমাণ, বিশেষ করে প্রয়াগরাজ জংশন থেকে প্রচুর পরিমাণে ট্রেন হাওড়া বা বিভিন্ন দিকে পাঠানো হচ্ছে, যেগুলো কোনো লিস্টেড না বা যেগুলো কোনো শিডিউল নেই। তো এখানে এসে সহজেই আপনি বাড়ি পৌঁছাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। পরের ট্রেন যখনই আসলো ভিড়টা অনেকটাই বেড়ে গেছে, এখন পরের স্টেশনে আরো বাড়বে। ভালো, খুব ভালো। ট্রেন জার্নি কেমন লাগছে? ভালো। ভালো, হ্যাঁ। এখন সব ফাঁকা ট্রেন, তাই না? অসুবিধা হয়নি ট্রেনে আস্তে আস্তে, আমাদের আর কোনো অসুবিধা হয়নি। ভাবছিলাম যে কি করে যাব, কি করে আসবো। এলাম পুরি সবজি, এর মধ্যে রয়েছে 4টে পুরি, উপরে কিছুটা সবজি, এখানে একটু চাটনি আর একটা কাঁচা লঙ্কা। ট্রেন পুরো কামড়া ফাঁকা, হাওড়া পর্যন্ত কেউ আসেনি, এই সব ফাঁকা, পুরো ট্রেন ফাঁকা।